আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব টাইটেল ট্যাগ নিয়ে, যেটি এসইওতে অনেক গুরুত্বপূর্ণ একটি র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে ব্যবহার হয়। তো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার একটি নির্দিষ্ট পেজের জন্য সঠিকভাবে টাইটেল তৈরি করবেন, টাইটেলের মধ্যে কিওয়ার্ড কিভাবে প্লেস করবেন এবং কোন ধরনের টাইটেল তৈরি করলে আপনি ক্লিক বেশি পাবেন বা আপনার সিটিআর ইনক্রিজ করবে, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন তাহলে শুরু করা যাক। টাইটেল এসইওতে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি অনেক বড় একটি র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে। প্রতিটি ওয়েব পেজেরই একটি করে টাইটেল থাকে। আমরা যে কোনো পেজে যখন ভিজিট করি, আমরা ওই পেজের একটি টাইটেল দেখতে পারি, যেটি কিনা HTML এর হেড সেকশনের মধ্যে থাকে। তো আসলে এখানে আমাকে এভাবে করে কোডিং শিখতে হবে বিষয়টি এরকম কিছু না। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লিখেছি বা দিয়েছি, যাতে আপনারা কখনো যদি HTML এর ট্যাগের মধ্যে এরকম ট্যাগ দেখেন, তার মানে এটি বুঝবেন এটি হচ্ছে টাইটেল, এই পেজের জন্য টাইটেল। এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি। টাইটেল ট্যাগটি সাধারণত এভাবে করে লেখা হয়, যেটি কিনা প্রতিটি ওয়েব পেজেরই কিন্তু হেড সেকশনের মধ্যে থাকবে। এটি এমন না যে কোনো একটি নির্দিষ্ট ওয়েব পেজে থাকবে আর একটি থাকবে না, এরকম না। প্রতিটি ওয়েব পেজের জন্যই, মানে প্রতিটি সিঙ্গেল পেজের জন্যই কিন্তু টাইটেল ট্যাগের প্রয়োজন আছে। তো আমরা টাইটেল ট্যাগটিকে এভাবে করে সাধারণত লেখা হয়ে থাকে HTML এর মধ্যে। তো চলুন আমরা একটু দেখি যে এই টাইটেল ট্যাগটি আসলে আমরা কিভাবে দেখতে। কিন্তু এখানে কিন্তু চেঞ্জ কিছু না, আমি তো তিনটি রেজাল্ট যে আমি দেখালাম আপনাদেরকে, তিনটি ছবি বা এক্সাম্পল দেখালাম, তিনটি কিন্তু সেম ইউআরএল এর জন্য, অর্থাৎ সেম পেজের জন্য, এই পেজের জন্য। অর্থাৎ কোনো একটি টাইটেলকে আমরা তার মানে কয়টি জায়গায় দেখতে পাচ্ছি বা কয়ভাবে দেখতে পাচ্ছি? তিন ভাবে। একটি হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের ওয়েব ব্রাউজারে, ওয়েবসাইটে যখন থাকবেন আপনি, এই অবস্থায় ব্রাউজারে আপনার টাইটেলটি শো করবে। আরেকভাবে আমরা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এবং ফাইনালি যেটা আরেকভাবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোথায়? কোনো থার্ড পার্টি ওয়েবসাইট, এটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া অথবা আদার্স কোনো ওয়েবসাইট। তো টাইটেল অপটিমাইজেশন শুরু করার আগে আমি আপনাদেরকে টাইটেল কেন এতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, তাহলে আশা করছি আপনাদের জন্য এই বিষয়টি বুঝতে আরো সহজ হবে। দেখুন, যে কোনো কিওয়ার্ড লিখে যখন আমরা গুগলে সার্চ করি, সার্চ করার পরে আমরা কিন্তু এরকম একটি রেজাল্ট দেখি, যার তিনটি অংশ থাকে সাধারণত। এই তিনটি অংশ মিলে আমরা ঠিক বলি স্নিপেট। এই তিনটি অংশের মধ্যে একটু চিন্তা করে দেখুন, আমরা কিন্তু কেউই এইটার দিকে ফলো করি না, নট ইভেন এটার দিকেও খুব একটা দেখি না। আমরা ম্যাক্সিমামই সবাই এই যে ব্লু কালারের অংশটি আছে, এই অংশটি দেখি, এবং এই অংশটি দেখে কিন্তু আমরা ডিসিশন নেই যে আমরা এই ওয়েবসাইটের ভিতরে যাব কি যাব না, অর্থাৎ ক্লিক করব কি করব না। অর্থাৎ এই যে অংশটি, যেটাকে আমরা একটু আগেই বললাম যে টাইটেল বলছে, তার মানে আপনার ওয়েবসাইটে কোনো একটি অর্গানিক ট্রাফিক ঢোকার মূল দরজা যদি বলি, সেটা হচ্ছে আপনার এই জায়গাটা। আপনার টাইটেলটা যত বেশি আপনি আইক্যাচি করতে পারবেন, যত ভালো করতে পারবেন, আপনার ক্লিক থ্রু রেট তত বেড়ে যাবে। অর্থাৎ আপনার ইউজার, আপনার ট্রাফিক আপনার টাইটেল পছন্দ করবে, এবং তারা কিন্তু আপনার টাইটেল দেখে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কোনোভাবেই এই সেকশনটিকে অবহেলা করতে পারবেন না এসইওর ক্ষেত্রে, যদি আপনি ভালো একটি পজিশন নিতে চান গুগলে। তো চলুন আমরা এখন দেখে নিই যে টাইটেল কিভাবে সঠিকভাবে অপটিমাইজেশন করা যায় এবং এটার নিয়ম কি। সো টাইটেল অপটিমাইজেশন ফার্স্ট রুলস। যে কোনো টাইটেল যখন আপনি লিখবেন, অবশ্যই এটা চেষ্টা করবেন ভিজিটরের জন্য লেখার জন্য, নট সার্চ ইঞ্জিন। আমি আবারও বলছি, আপনি ফার্স্ট থিং করবেন ভিজিটর। আপনার ট্রাফিক কিভাবে চিন্তা করছে, আপনার ভিজিটর যে হবে সে কিভাবে চিন্তা করছে, তারপরে আপনি সার্চ ইঞ্জিনের জন্য চিন্তা করবেন। কারণ আমাদের কিন্তু মূল লক্ষ্য ট্রাফিক নিয়ে আসা ওয়েবসাইটে। সো আপনার একজন ভিজিটর, সে আসলে কিভাবে দেখছে আপনার রেজাল্টটিকে, টাইটেলটিকে সে কতটা পছন্দ করছে, এটি কিন্তু মূল একটি বিষয়। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের টাইটেল যখনই আমরা লিখব, টাইটেলটিকে চেষ্টা করব ভিজিটরের জন্য লেখার জন্য। এখন ভিজিটরের জন্য লেখা বলতে গেলে টাইটেলটিকে ফার্স্ট অফ অল মিনিংফুল লেখা। টাইটেল যদি ইউজার পড়ার পর দেখে না এটা কোনো সেন্টেন্সটা কোনো সেন্স মেক করছে না, তাহলে কিন্তু তারা এই পেজে কখনোই ভিজিট করবে না। অথবা যদি দেখে টাইটেলের মধ্যে আপনি কোনো একটি বানান ভুল লিখেছেন, স্পেলিং মিস্টেক করেছেন, তাহলেও কিন্তু এই ওয়েব পেজে আর কেউ তখন ভিজিট করবে না। অথবা যদি আপনি টাইটেলের মধ্যে কোথাও দেখা যায় যে আপনি একটি সেন্টেন্সগত ভুল করেছেন, গ্রামাটিক্যাল মিস্টেক করেছেন, তখনও কিন্তু ইউজাররা আপনার এই পেজের মধ্যে ক্লিক করতে চাইবে না। সেটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে।
আপনার টাইটেল ফার্স্ট অফ আপনি প্রায়োরিটি দিবেন ইউজারকে, আপনার ইউজার কিভাবে থিঙ্ক করে, আপনার ট্রাফিক বা ভিজিটর কিভাবে থিঙ্ক করে সেটিকে মাথায় রেখে আপনি আপনার টাইটেল তৈরি করবেন। এরপরে সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করে বাকি অপটিমাইজেশনটা কমপ্লিট করবেন। সো এটা হচ্ছে ফার্স্ট রুলস টাইটেলের জন্য। টাইটেলের মধ্যে অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডকে ইউজ করার চেষ্টা করবেন। দেখুন আমরা এখানে একটি রেজাল্ট দেখতে পাচ্ছি, যেখানে আমরা গুগলে সার্চ করেছিলাম ব্যাক পেইন রিলিফ লিখে। ব্যাক পেইন রিলিফ লিখে যে ওয়েবসাইটটি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন সেখানেও কিন্তু এক্স্যাক্ট ম্যাচে এখানে যে ব্যাক পেইন রিলিফ কথাটি আছে। সো আমরা এই কিওয়ার্ড এবং টাইটেলের মধ্যে কিওয়ার্ড দুটি কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। অর্থাৎ টাইটেল যখনই আমরা লিখবো অবশ্যই আমরা টাইটেলের মধ্যে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটিকে রাখার চেষ্টা করব, বা আমাদের মেইন কিওয়ার্ডকে টাইটেলের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করব। এখন একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে প্রাইমারি কিওয়ার্ডটি রাখবো কোথায় রাখলে ভালো হয়, টাইটেলের মধ্যে প্রাইমারি কিওয়ার্ডটি কোথায় প্লেস করলে ভালো হয়। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একেবারে টাইটেলের লাস্টে প্লেস করেছে। আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে না, একেবারে লাস্ট প্লেস না করে এটিকে চেষ্টা করেন যত প্রথম দিকে প্লেস করা যায়। অর্থাৎ টাইটেলের মধ্যে আমরা প্রাইমারি কিওয়ার্ড রাখবো এবং চেষ্টা করব আমাদের টাইটেলের মধ্যে এই প্রাইমারি কিওয়ার্ডটি যতটা পারি সামনের দিকে রাখার জন্য, অর্থাৎ প্রথমের দিকে রাখার জন্য, সেন্টেন্সের শুরুর দিকে রাখার জন্য। যত শুরুর দিকে রাখতে পারবো এটা আমাদের জন্য ভালো। তবে অবশ্যই এটা আমি ভুলে যাব না যে শুরুর দিকে কিওয়ার্ড প্লেস করতে যে আমরা এটাকে মিনিংলেস যেন না করে ফেলি। হ্যাঁ, এটি কিন্তু ইম্পর্টেন্ট। আগেই বলেছি আমরা ইউজারকে চিন্তা করতে হবে, ইউজার যেন সেন্টেন্সগত কোনো ভুল না পায়। তো সেটার জন্য আমরা মিনিংফুল করে যদি আমরা প্লেস করতে পারি ভালো, তা না হলে যেখানে হবে মিনিংফুল ভাবে সেখানেই আমরা টাইটেলের মধ্যে কিওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করব। নেক্সট বিষয় হচ্ছে আমরা প্রায় দেখি এই ধরনের সমস্যা যে টাইটেলটি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে পুরো শো করে না, আমরা লাস্টে ডট 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 দেখতে পাই, যেটাকে আমরা বলি এলিপসিস দেখতে পারি। সো এই যে প্রবলেমটি, এটি কিন্তু খুব বড় একটি সমস্যা, তাই না? কারণ টাইটেল যদি ইউজার পুরো না পড়তে পারে তাহলে তো সে আসলে কি লেখা আছে এটা বুঝবে না, তাহলে সে আপনার পেজে হয়তো ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সো আমাদেরকে একটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে যাতে আমরা আমাদের টাইটেলটি সম্পূর্ণ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করতে পারি। এটির জন্য মূলত 50 থেকে 60 ক্যারেক্টার হচ্ছে একটা লিমিটেশন, আমি যেটা মনে করি যে বেস্ট এটা। সো আপনারা যখনই আপনাদের টাইটেল তৈরি করবেন, টাইটেলকে অবশ্যই চেষ্টা করবেন 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। দেখুন এখানে আমরা যে রেজাল্টটিকে ফার্স্ট পেজে দেখেছিলাম সেই রেজাল্টটির টাইটেলটি কিন্তু আমরা এখানে দিয়েছি এবং দেখতে পাচ্ছি এটি কত ক্যারেক্টার, 48 ক্যারেক্টার্স। সো এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে টাইটেল, দেখুন কত সুন্দর একটি টাইটেল এবং এখানে 48 ক্যারেক্টার্স এর মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করা হয়েছে। আপনাকেও এভাবে করে চিন্তা করতে হবে। অবশ্যই অবশ্যই মনে রাখবেন টাইটেল একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এসইওর জন্য। সো অবশ্যই আপনি এই যে প্রতিটা রুলস বলা হচ্ছে চেষ্টা করবেন রুলসগুলি ফলো করার জন্য। সো টাইটেলের ক্ষেত্রে তার মানে আমরা বেস্ট প্র্যাকটিস হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আমার টাইটেলটি রাখার জন্য। অবশ্যই মনে রাখবেন এখানে স্পেসও একটি ক্যারেক্টার। সো আমাদেরকে যখন আমরা কাউন্ট করব স্পেসটাকেও কিন্তু কাউন্ট করতে হবে। আমাদের পরবর্তী রুলস হচ্ছে আমরা যখনই একটি টাইটেল তৈরি করব আমরা চেষ্টা করব একজন ইউজার বা একজন ট্রাফিক যখন আসলে এই কিওয়ার্ডটি দিয়ে গুগলে সার্চ করবে সে আসলে কোন উদ্দেশ্যে সার্চ করবে এটি আমাকে বুঝতে হবে এবং সেটি বুঝে মূলত আমাকে টাইটেলটি তৈরি করতে হবে। তা না হলে কিন্তু এটি দেখা যাবে যে আমার ইউজারদেরকে সেভাবে আকৃষ্ট করতে পারবে না। মনে করুন একটু আগে আমরা দেখেছিলাম একটি কিওয়ার্ড যেখানে আমরা ব্যাক পেইন রিলিফ কিওয়ার্ডটিকে ব্যবহার করেছিলাম। এখন ব্যাক পেইন রিলিফটিকে যখন কেউ সার্চ করছে অর্থাৎ সে কি চাচ্ছে, সে চাচ্ছে ব্যাক পেইন রিলিফ কিভাবে করা যায় বা ব্যাক পেইন থেকে কিভাবে আমরা সহজে মুক্তি পেতে পারি এরকম কিছু টিপস চাচ্ছে বা হয়তো অ্যাডভাইস চাচ্ছে। তো তাকে কিন্তু ওই ইন্টেনশনটা বুঝতে হবে যে এখানে সার্চের ইন্টেনশনটা কি, সেভাবে করে কিন্তু আমাদেরকে টাইটেল তৈরি করতে হবে। যেটি আমরা দেখলাম একটু আগে যে আমাদের যখন টাইটেলটি তৈরি করেছে ওই টাইটেলটি কিন্তু এই সার্চ ইন্টেনশনের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই টাইটেলটি দিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন এখানে 6টি উপায় বলা হচ্ছে যার মাধ্যমে আপনি আপনার লোয়ার ব্যাক পেইন থেকে রিলিফ পেতে পারেন। সো আমার কিন্তু ইন্টেনশনটি কমপ্লিটলি ম্যাচ করছে, তাই না? আমিও চাচ্ছি ব্যাক পেইন থেকে রিলিফ পেতে এবং আমি যে টাইটেলটি দেখছি সেখানেও কিন্তু এই জিনিসটি বলছে যে হ্যাঁ কিভাবে ব্যাক পেইন থেকে রিলিফ পাবো সেই বিষয়টি কিন্তু আমার কাছে নিয়ে আসছে। সো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আমরা যখনই টাইটেল লিখবো আমাদেরকে সার্চ ইন্টেন্ট বুঝতে হবে যে কিওয়ার্ডের সার্চ ইন্টেন্টটি কি, অর্থাৎ কোন উদ্দেশ্যে কিওয়ার্ডটি সার্চ করা হচ্ছে এবং আমি সেটি কতটা ম্যাচ করতে পারছি, কতটা রিলেভেন্স ভাবে আমার টাইটেলটি তৈরি করতে পারছি।
এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা কখনো টাইটেলের মধ্যে কিওয়ার্ড স্টাফিং করব না, অর্থাৎ একই কিওয়ার্ডকে বারবার রিপিট করা। দেখুন এখানে আমরা একটি কিওয়ার্ড দেখিয়েছি ল্যাপটপ, ধরি এটি হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি টাইটেল তৈরি করছি কিভাবে, দেখুন ল্যাপটপ, আমার মাথায় রয়েছে টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ডটি প্রথমে রাখতে হবে, আমি সেভাবে করে এটাকে প্রথমে রেখে দিয়েছি। দেন হচ্ছে বেস্ট ল্যাপটপ অ্যান্ড চিপ ল্যাপটপ, দেন ব্র্যান্ড নেম মানে আমার ওয়েবসাইটের নাম। এখন দেখুন এখানে জাস্ট আমি যদি বলি এটি কিন্তু কিছুই না, শুধুমাত্র কিওয়ার্ড আর কিওয়ার্ড, আর কিছু না। বেস্ট ল্যাপটপ, চিপ ল্যাপটপ, ল্যাপটপ, শুধুমাত্র আমি কিওয়ার্ড দিয়ে রেখেছি। তো আপনি যদি এভাবে করে কোনো টাইটেল তৈরি করেন, এটি কখনোই একটি ভালো টাইটেল হতে পারে না। তো কখনোই আমরা টাইটেল তৈরির সময় এই ধরনের কিওয়ার্ড স্টাফিং আমরা করব না। আমাদেরকে মনে রাখতে হবে টাইটেলের মধ্যে কিওয়ার্ড একবার আসতে পারে, ঠিক আছে, বাট বারবার আসার কোনো উদ্দেশ্য আমি দেখি না, কারণ টাইটেলটা ছোট, একটা সেন্টেন্স অনলি, এখানে বারবার তো কিওয়ার্ড রিপিট করার দরকার নেই। তো এটি অবশ্যই আপনাদেরকেও মনে রাখতে হবে। একটি ভালো টাইটেল কখনোই ডুপ্লিকেট হতে পারে না। আমি আবারও বলছি, একটি ভালো টাইটেল কখনোই ডুপ্লিকেট হতে পারে না। অর্থাৎ এই ডুপ্লিকেশনটা কার সাথে? আপনি যদি মনে করে থাকেন যে আর একটা ওয়েবসাইটের কথা বলছি, জি না, আর একটা ওয়েবসাইটের সাথে না। কারণ হতেই পারে একটা টপিকে আপনিও কন্টেন্ট লিখছেন, ওই ওয়েবসাইট থেকে আরেকজন ব্যক্তি কন্টেন্ট লিখছে, সো দুটো কন্টেন্টের টাইটেল মিলেও যেতে পারে, অথবা আপনি যেটা দিয়েছেন আরেকজন আপনার টাইটেল কপি করতেই পারে। এটাতে আমি প্রবলেম বলছি না, এটা হতে পারে। আমি যেটাতে ডুপ্লিকেশন বলছি বা ডুপ্লিকেট বলছি, এটি হচ্ছে আপনার নিজের ওয়েব পেজের কথা। অর্থাৎ আপনি আপনার ওয়েব পেজের একটি পেজের টাইটেলের সাথে যেন অন্য একটি পেজের টাইটেল হুবহু সেম না থাকে। আমি এটি বলছি যে আপনি দেখা গেল, আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, একটু লক্ষ্য করুন যে হোম পেজের টাইটেল দেওয়া হয়েছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, দেন নেম। সিমিলার ভাবে অ্যাবাউট পেজ, এখানেও টাইটেল দেওয়া হয়েছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, দেন নেম। এই যে দুটো সেম টাইটেল ট্যাগ ইউজ করলাম আমি, দুটো পেজের পেজ ডিফারেন্ট কিন্তু টাইটেল সেম, এটিকে আমি বলছি ডুপ্লিকেট টাইটেল। সো এই ডুপ্লিকেট টাইটেল ট্যাগ করা যাবে না, এটি খুবই খারাপ একটি প্র্যাকটিস। এটি আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে অবশ্যই প্রবলেম তৈরি করবে। আপনি টাইটেলটিকে যতটা পারেন আকর্ষণীয় করার চেষ্টা করেন। অর্থাৎ আকর্ষণীয় বলতে আমরা যেটা বলি, কিছু পাওয়ার ওয়ার্ড ইউজ করা। পাওয়ার ওয়ার্ড বলতে আসলে সেই সকল শব্দকে বোঝানো হয় যে সকল শব্দ দেখলে ইউজারের ইচ্ছা করে এটাতে ক্লিক করি, বা ইউজারকে এক্সট্রা একটা অ্যাটেনশন নেয়, এই শব্দগুলিকে পাওয়ার ওয়ার্ড বলছি। যেমন এখানে দেখুন আমি কিছু রেড মার্ক করেছি, যেমন লোয়েস্ট ইএমআই প্রাইস, দেখুন একটা পাওয়ার ওয়ার্ড, তাই না? লোয়েস্ট, যখন আমি লোয়েস্ট শব্দটা শুনি তখনই আমাদের মাথায় ও আচ্ছা প্রাইস অনেক কম। সো এই যে লোয়েস্ট বিষয়টি, এটি কিন্তু একটা পাওয়ার ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে। ইএমআই, এটি একটা পাওয়ার ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে। এখানে দেখুন আবার 900 প্লাস, এই যে 900 প্লাস আর 900টা, সো এই যে বিষয়টা, এই জিনিসটা হচ্ছে একটা পাওয়ার ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে। একটু টাইটেলটা খেয়াল করুন, এখানে কি বলছে 900 প্লাস এলিগেন্ট ইন্ডিয়ান ব্রাইডাল লেহেঙ্গা। সো তার মানে আপনি একটা জায়গায় 900টা ব্রাইডাল লেহেঙ্গা সম্পর্কে আপনি জানতে পারছেন। সো এইটা কিন্তু অনেক বেশি আকর্ষণ ক্রিয়েট করে, আমাকে সিটিআর বাড়তে হেল্প করে। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন আমাদের ক্লায়েন্টদের বা আমাদের নিজেদের ওয়েবসাইটের কাজ করব, আমরা সেখানে চেষ্টা করব এই টাইপের ভালো ভালো শব্দ, যে শব্দগুলি ইউজারকে আকর্ষণ করে, আমার ওয়েবসাইটের ক্লিক রেশিও বাড়িয়ে দেয়, এই রকম শব্দগুলিকে ব্যবহার করার জন্য, যেগুলোকে আমরা বলছি পাওয়ার ওয়ার্ড ইউজ করতে। যদি একটু লক্ষ্য করুন, এখানে কিছু পাওয়ার ওয়ার্ডের এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ডিসকাউন্ট হতে পারে, অফার হতে পারে, বেনিফিটস হতে পারে, প্রমিস হতে পারে, বেস্ট হতে পারে, সো স্টেপ বাই স্টেপ, গাইডলাইন, রিভিউ, এগুলো হচ্ছে সব পাওয়ার ওয়ার্ড। সো আমরা এই টাইপের পাওয়ার ওয়ার্ডগুলি ইউজ করতে পারি। এখন এটা কিন্তু ভ্যারি করবে, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করবে, যে আপনি সব জায়গায় সব রকম ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে বুঝতে হবে কোন বিজনেস বা কোন টাইটেলের জন্য কোন ধরনের পাওয়ার ওয়ার্ডকে ইউজ করা যায়, আপনাকে এইটি বুঝে দেন আপনার প্রপার পাওয়ার ওয়ার্ডটি ইউজ করতে হবে। এবং এটি খুবই ভালো একটি প্র্যাকটিস, আমি আবারও বলবো এটি খুব ভালো একটি প্র্যাকটিস। অবশ্যই আপনাদের চেষ্টা করা উচিত টাইটেলের মধ্যে পাওয়ার ওয়ার্ড সঠিকভাবে ব্যবহার করার জন্য। পরবর্তীতে টাইটেল লেখার স্টাইল, এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোন স্টাইলে টাইটেল লিখবেন, একটু লক্ষ্য করুন, আমি এখানে দুটি এক্সাম্পল দেখেছি। এটি একটি স্টাইল টাইটেল লেখার, এটি আরেকটি স্টাইল। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে যে টাইটেলটি দেয়া হয়েছে, এই টাইটেল লাস্টে ইলিপসিস চলে আসছে, কিন্তু এই টাইটেলটির লাস্টে কিন্তু কোনো ইলিপসিস আসেনি, কিন্তু দুটির কিন্তু লেন্থ অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি সেম।
তো এখানে একটি বিষয় কাজ করছে, সেটি হচ্ছে এই টাইটেলটি সবগুলি ক্যাপিটাল লেটার ইউজ করেছে, বড় হাতের অক্ষরে লেখা টাইটেল। কিন্তু এই টাইটেল লক্ষ্য করুন, শুধুমাত্র প্রথম অক্ষরটিকে ক্যাপিটাল করেছে, বাকি সকলগুলিকে স্মল লেটার করেছে। সো এই স্টাইলের কারণে কিন্তু এই টাইটেলটি সম্পূর্ণ শো করছে, এবং এখানে সব ক্যাপিটাল লেটার দেওয়ার কারণে কিন্তু এই টাইটেলটি সম্পূর্ণ শো করছে না। কারণ হচ্ছে টাইটেল আপনার এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা যেটি প্রথমে জেনেছিলাম যে 50 থেকে 60 ক্যারেক্টার বলা হয়েছিল, এর উদ্দেশ্য হচ্ছে এই 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি টাইটেলটি রাখেন, তাহলে আপনার টাইটেলটি 460 থেকে 480 পিক্সেলের মধ্যে হওয়ার কথা। এই যে 460 থেকে 480 পিক্সেলের মধ্যে আপনার টাইটেলটি হচ্ছে, তাহলে এটি সার্চ রেজাল্ট পেজে পুরোটা শো করবে, তখন আর আপনার এই টাইপের ইলিপসিস আসার সম্ভাবনা নেই। সো আমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি সব ক্যাপিটাল লেটার ইউজ করি, তাহলে আমার পিক্সেল সাইজটা বেড়ে যাবে। হয়তোবা আমার দেখা যাচ্ছে 50 ক্যারেক্টারের মধ্যে আমার টাইটেল হচ্ছে ঠিক আছে, কিন্তু পিক্সেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ পিক্সেল যদি রাইজ করে, পিক্সেল যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আবার আমার টাইটেলটি ইলিপসিস চলে আসবে। সো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা টাইটেলটি যখন লিখবো, প্রথম অক্ষরটি হ্যাঁ ক্যাপিটাল করতে পারি, বাট এরপরে সকলগুলি স্মল লেটার, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল করতে পারি, দেন বাকিগুলি সব স্মল লেটার। এই যে সেকেন্ড টাইটেলের স্টাইলটা, এটি একটি বেস্ট প্র্যাকটিস টাইটেলের জন্য। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, টাইটেলের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় সেপারেটর ব্যবহার করি, তাই না? সেপারেটর বলতে গেলে কোনটিকে বোঝানো হচ্ছে? এই যেমন এখানে একটি সেপারেটর ব্যবহার করা হয়েছে, দেখুন এখানে যেমন বার্থ অ্যান্ড ডেথস, এখানে একটা সেপারেটর ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে বার্থ রেজিস্ট্রেশন, এখানে একটি সেপারেটর ব্যবহার করা হয়েছে। এটি একটি পাইপ সেপারেটর, এটিকে বলা হচ্ছে পাইপ, এটিকে বলা হচ্ছে ড্যাশ। সো এই যে সেপারেটরগুলি ব্যবহার করা হচ্ছে, আপনারাও কিন্তু টাইটেলের মধ্যে এরকম সেপারেটর অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং টাইটেলের জন্য যদি বলেন কোন সেপারেটর ইউজ করা ভালো, এক্ষেত্রে এই যে দুটি সেপারেটর দেখতে পাচ্ছেন, পাইপ এবং ড্যাশ, এই দুটি সেপারেটর ব্যবহার করে সব থেকে ভালো। তো আমরা টাইটেল অপটিমাইজেশন সম্পর্কে অনেকগুলি রুলস জানলাম, এখানে একটু সেটির সামারি করা আছে। তো আমি আরেকবার সম্পূর্ণ টাইটেল অপটিমাইজেশনের রুলসটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, টাইটেল যখন লিখবো আমরা, এটি অবশ্যই ইউজারের জন্য লিখবো, সার্চ ইঞ্জিনের জন্য না। আমার ইউজারকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে, টাইটেলের মধ্যে অবশ্যই আমরা প্রাইমারি কিওয়ার্ডকে রাখার চেষ্টা করব। এখানে একটি প্রো টিপস হচ্ছে, প্রাইমারি কিওয়ার্ডটিকে যতটা পারা যায় সামনের দিকে রাখার চেষ্টা করেন, টাইটেলের শুরুতে রাখার চেষ্টা করেন। টাইটেল লেখার ক্ষেত্রে একটি ক্যারেক্টার লিমিটেশন আছে, এবং এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টার। এছাড়া আপনি যদি পিক্সেলের কথা মনে করেন বা পিক্সেলের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই পিক্সেলটি যেন 460 থেকে 480 পিক্সেলের মধ্যে হয়। ঠিক আছে? সো পিক্সেলটি অনেকের জন্য ঝামেলা হয়ে যায়, এই কারণে ক্যারেক্টারটি মনে রাখাই সব থেকে বেস্ট আমি মনে করি। টাইটেল যখন আমরা লিখবো, আমরা চেষ্টা করব অলওয়েজ এই কিওয়ার্ড দিয়ে ইউজার আসলে কি মিন করছে, সে কি চাচ্ছে, এটি বুঝে টাইটেল লিখতে। তাহলে আমাদের টাইটেলের ক্লিক রেশিও অবশ্যই অনেক ভালো থাকবে। টাইটেলের মধ্যে কখনোই আমরা কিওয়ার্ড স্টাফিং করব না, অর্থাৎ একই কিওয়ার্ডকে বারবার রিপিট করব না। টাইটেল অবশ্যই আমাদেরকে ইউনিক ভাবে তৈরি করতে হবে। আমার ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে যেন এই টাইটেলটি সেম না হয়, অর্থাৎ আমার ওয়েবসাইটের দুটো পেজের টাইটেল যেন একই না হয়ে যায়। টাইটেল যখন আমরা লিখবো, টাইটেলটিকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য এটার মধ্যে আমরা কোনো পাওয়ার ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব, যে ওয়ার্ডগুলি ইউজারদেরকে আকর্ষণ করবে, ইউজারদেরকে বাধ্য করবে আমার এই রেজাল্টে ক্লিক করার জন্য। এই ওয়ার্ডগুলির কিছু এক্সাম্পল আমরা অলরেডি দিয়েছি, যেমন হতে পারে ডিসকাউন্ট, বেস্ট, অফার, স্টেপ বাই স্টেপ, গাইডলাইন, ফ্রি, এই টাইপের শব্দগুলিকে আমরা পাওয়ার ওয়ার্ড বলছি। এবং ফাইনালি আমরা যখন টাইটেলটি লিখবো, আমাদের টাইটেলটির স্টাইলটাকে সুন্দর করতে হবে। আমরা চেষ্টা করব আমাদের টাইটেলের প্রতিটি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার ইউজ করতে, বাকিগুলি সব স্মল লেটার ইউজ করতে, এবং আমরা যদি টাইটেলে কোনো সেপারেটর ব্যবহার করি, সেই সেপারেটরটি যেন পাইপ অথবা ড্যাশ হয়। তো আশা করছি এভাবে যদি আপনি একটি টাইটেল তৈরি করেন, সেটি অবশ্যই একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল হবে, এবং যেটি আপনাকে র্যাঙ্ক করতে অবশ্যই অনেক বেশি সাহায্য করবে বলে আমি মনে করি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টাইটেল ট্যাগ কেন এতটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সঠিকভাবে এই টাইটেল ট্যাগকে অপটিমাইজ করে আপনি আপনার এসইও কাজকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারেন। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।